হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান টিম তারা সিল জয়ের কিন্তু অনেকটাই কাছে পৌঁছে গেল, আর তার সঙ্গে মোহনবাগান টিম 9খানা গোল দিল, আর একজন কোচের কিন্তু বিদায় ঘন্টা বেজে গেল। সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলছি দল বদলের খবর, যেখানে আই লিগের একটি ক্লাব স্পোর্টিং ক্লাব দি বেঙ্গালুরু, আর এই স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু মানে এসসি বেঙ্গালুরু, তারা কিন্তু একজন স্প্যানিশ খেলোয়াড়কে কিন্তু সাইন করেছে। 35 বছর বয়সী এই স্প্যানিশ খেলোয়াড়, যার নাম অ্যালেক্স স্যানচেজ, আর এই খেলোয়াড়টি কিন্তু গোকুলাম কেরালা এর আগে কিন্তু খেলে গেছে। তো সেখানে আই লিগের ক্লাব গোকুলাম কেরালার হয়ে তিনি 22টা ম্যাচ খেলেছে আর 19টা গোল করেছে, মানে ভালোই স্ট্যাট রয়েছে। 22টা ম্যাচে 19টা গোল, বুঝতেই পারছো ভালোই কিন্তু স্ট্যাট রয়েছে। এছাড়া এই যে কেরালা সুপার লিগ একটা চলছিল টুর্নামেন্ট, তো সেখানকার একটি মানে দল ছিল মালাপুরাম, তো সেখানেও কিন্তু তিনি খেলেছেন। এবার দেখা যাক, বয়স এখন 35, অনেকটাই বেশি। এবার তিনি স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু হয়ে কেমন খেলতে পারে। এরপরে যে খবরটি বলবো ওমেন্স আই লিগের কথা, মানে IWL এর কথা। তো সেখানে আজকে ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দলের কিন্তু খেলা রয়েছে সেতু এফসির সঙ্গে। আর এর আগে আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল তাদের প্রথম 3টে ম্যাচ জয়লাভ করেছিল, এটা তাদের চতুর্থ ম্যাচ। আর দেখা যাক এই ম্যাচটি তারা কী রেজাল্ট করে। আলটিমেট ইস্ট বেঙ্গল কিন্তু মহিলা ফুটবলে কিন্তু এখনও পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে রয়েছে। আর এই সেতু এফসির সঙ্গে ম্যাচটি রয়েছে আজকে দুপুর 2:30টা থেকে কিন্তু ম্যাচটি রয়েছে। এরপরে যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে শ্রীনিধি ডেকান এফসি, যারা আই লিগের লাস্ট 2 বছরের রানার্স আপ টিম, আর এই বছর কিন্তু তাদের অবস্থান খুবই খারাপ জায়গায়। 9 নম্বর স্থানে তারা এখন রয়েছে, তাদের 10 ম্যাচে 11 পয়েন্ট মাত্র। আর তাদের টিমের অবস্থা খুবই খারাপ। আর তাদের টিমের কোচ মানে নাম রুই অ্যামোরিম, একজন পর্তুগিজ কোচ, আর অ্যাসিস্ট্যান্ট কোচ জোয়াও রেডন্ডোর। তো এই দুজনকে কিন্তু মানে বরখাস্ত করা হয়েছে ক্লাবের তরফ থেকে। তাদেরকে অনেকটা আশা নিয়ে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল যে লাস্ট 2 বছরে এই টিমটা রানার্স আপ, এবছরও বেটার কিছু করবে, বাট এবছর তাদের টিমের অবস্থা খুবই খারাপ। 9 নম্বর স্থানে তারা বিরাজ করছে। আর তাদের পারফরমেন্সের জন্যই কিন্তু এই দুই কোচকে কিন্তু ছাঁটাই করা হলো। এর আগের যে কোচ ছিল তাকে কিন্তু মাঝ মরশুমেই, মানে প্রায় যখন প্র্যাকটিস চলছিল একটা টিমের, তো সেই সময়ই কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কোচের সঙ্গে সাপোর্টিং স্টাফদের কিছু একটা বিবাদ হয়েছিল তার জন্য। তো দেখা যাক নতুন কোন কোচকে এবার এই দায়িত্ব দেওয়া হয় শ্রীনিধি ডেকান এফসি। এরপরে যে খবরটি বলবো মোহনবাগান টিমের কথা। মোহনবাগান টিম তারা কিন্তু গতকালকে একটি ম্যাচ ছিল আন্ডার 17 এলিট যে আই লিগ হয়, তো সেখানে তারা বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টসকে কিন্তু 9-0 গোলে হারিয়ে দিয়েছে, মানে বিশাল বড় একটা ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে তারা মানে কলকাতার জন্য 1 নম্বর স্থানে কিন্তু বিরাজ করছে। আর তাদের পরেই কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমি রয়েছে। আর এই 9টা গোলের মধ্যে কিন্তু প্রেম হাসদা তিনি 5খানা গোল করে, মানে হ্যাটট্রিক কমপ্লিট করেই ফেলে, আর 5খানা গোল করে। আর হাউকিপ গোল করে একটা, আদিত্য একটা গোল করে, আলী একটা গোল করে, একটা ওন গোল হয়। আর এরপরে যে খবরটি বললো মোহনবাগান সুপার জায়েন্ট, যারা গতকালকে বেঙ্গালুরু এফসির সঙ্গে ঘরের মাঠে খেলতে নেমেছিল, একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। দুটো টিম কিন্তু দারুণ ফুটবল উপহার দিয়েছে। তারপরও কিন্তু লিস্টন কোলাসো একটা বিশ্বমানের গোল করে, আর এই বিশ্বমানের গোলের জন্যই কিন্তু মোহনবাগান টিম জয়লাভ করে। আর মোহনবাগান টিম এই মুহূর্তে তারা 40 পয়েন্টে কিন্তু পৌঁছে গেছে 18 ম্যাচে। তাদের হাতে কিন্তু এখনও 6খানা ম্যাচ রয়েছে। আর দ্বিতীয় স্থানে টিম হচ্ছে এফসি গোয়া, যারা 17 ম্যাচ খেলে 33 পয়েন্ট নিয়ে রয়েছে, একটা ম্যাচ কম খেলেছে। যদি আমি ধরেও নিই সেই ম্যাচে তারা জয়লাভ করে, তো সেখানে তারা 36 পয়েন্টে কিন্তু পৌঁছাবে, মানে মোহনবাগান টিম তাদের থেকে 4 পয়েন্টে কিন্তু এখনও অবধি এগিয়ে থাকবে। আর 3 নম্বর স্থানে ব্যাঙ্গালোর এফসি, তারা 18 ম্যাচে 28, সিল জয়ের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে এই টিম। জামশেদপুর এফসি 16 ম্যাচ খেলেছে, মোহনবাগান থেকে 2 ম্যাচ কম, তাদের পয়েন্টও 28। আর মুম্বাই সিটি এফসি 17 ম্যাচে 27। তো মোটামুটি এখন কিন্তু কম্পিটিশান চলছে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে এফসি গোয়ার। এবার দেখার বিষয় এইটা কে রেস্টই যেতে, বাট এখনও অবধি মোহনবাগান টিম কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, যেরকম তারা পয়েন্টে লিড নিয়েছে। আর গোল পার্থক্য কিন্তু মোহনবাগানের অন্যান্য মানে ক্লাবের থেকে অনেকটাই কিন্তু বেটার পজিশনে রয়েছে। আর এই ম্যাচে একটা উল্লেখযোগ্য একটা বিষয় হয়ে গেছে, যেখানে মোহনবাগান টিম একটা টিফো নিয়ে যায় এই গতকালকের ম্যাচে। আর যতদূর এই খবরটা পাওয়া যাচ্ছে যে এটা হয়তো হাইয়েস্ট ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে। এখনও অবধি তার খবর পাওয়া যায়নি যে কতটা কি সাইজ টিপো তারা নিয়ে গেছে, বাট এত বড় টিপো এটা আগেই জানা ছিল তারা একটা কিছু করতে চলেছে মোহনবাগান সাপোর্টাররা। তো সেখানেই বড় একটা টিপো নিয়ে গিয়েছিল গতকালকের ম্যাচে। আর আশা করা হচ্ছে এইটা একটা মানে ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে। আর সেটা আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো পরবর্তী কোনো ভিডিওতে যে কত বড় সাইজের এই টিপো নিয়ে যাওয়া হয়েছিল। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।